নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গ্রাম বাংলার। দেখতেই পেয়ে গেছেন সেটি কি, এই ফল লাউ। লাউ খুব উপকারী, খুব ভালো স্বাস্থ্যের জন্যে, কিন্তু আজকে বলবো অনেক মানুষই জানেন না, ভুল করে খেয়ে ফেলেন। কি এমন গুণ থাকলে লাউ খাবার আগে আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারবেন? কিভাবে পরীক্ষা করবেন সেটিও বলবো, জানবেন। জানা খুব দরকার যে লাউ আপনার জন্য ক্ষতিকর, আপনি খাবেন না সেই ধরনের লাউ। আর কোন কোন গুণ, কোন কোন রোগ থাকলে সেই লাউ আপনার শরীরে একদম বিষের কাজ করে। আর লাউ এমন একটি জিনিস পয়জনাস থাকে, সেটি কি থাকে যে সেটি খাওয়ার পর আপনি সুস্থ মানুষও মৃত্যুর দিকে ঢলে পড়তে পারেন। সেটি আজকে বলবো, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি খুব প্রয়োজন, খুব জানা দরকার, কারণ আপনি না জেনে ঘটিয়ে ফেলতে পারেন আপনার জীবনের ক্ষতি। সেই জন্যই করা আজকের এই ভিডিওটি। আপনাকে সুস্থ রাখা, সবল রাখা আমাদের এই ভিডিওর কর্তব্য, আমাদের কাজ, যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, কিন্তু ক্ষতি না হোক, সেই জন্যই করা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে যাওয়ার আগে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিও থেকে। আর যারা নতুন এসছেন আজকের আমাদের এই চ্যানেলে, তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। চলুন এবার শুরু করা যাক। সেই লাউয়ের কি গুণ থাকে যার জন্য খেলে বিষ, এবং কোন কোন রোগ থাকলে লাউ খাওয়া চলে না সেটি বলবো। আসুন এবার আসা যাক, সেই লাউ কিভাবে বুঝবেন যে এই লাউটি আপনার শরীরের পক্ষে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। এই লাউ যখন কাটবেন, যখন রান্নার জন্যে বা জুস করার জন্য খাবেন, তখন তার আগে এই লাউকে কেটে নিয়ে একটু চেকে নেবেন। যদি মুখে তেতো স্বাদ, তিক্ত ভাব অনুভব হয়, তাহলে সেই ধরনের লাউ আপনার শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। সাম্প্রতিককালে একটি গবেষণায় দেখা গেছে এবং আবিষ্কৃত হয়েছে যে তেতো স্বাদের যে লাউ খান, তা মারাত্মক বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। কারণ হচ্ছে কি, এই সমস্ত লাউয়েতে কেকরাপিট বিষাক্ত ধরনের এক পদার্থ থাকে, যা অত্যন্ত বিরক্তিকর এবং তিক্ত স্বাদের। খাওয়ার পর এগুলি দ্রুত হজমে বাধা সৃষ্টি করে, বমি বমি ভাব হয়, কখনো কখনো রক্তাক্ত অবস্থাও দেখা দেয়, ডায়রিয়া, এমনকি গুরুতর ডিহাইড্রেশনও হতে পারে। হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হয়ে পড়তে পারে যদি এই ধরনের লাউ খান। এমনকি মৃত্যুর মতো লক্ষণও দেখা দিতে পারে, যার জন্যে বলা হয় লাউ খাবার আগে অবশ্যই একটু চেকে নিয়ে, তার স্বাদ বুঝে নিয়ে তাহলেই সেই লাউ খান। অনেক উপকার, কিন্তু এটি জানা খুব প্রয়োজন। এবার আসা যাক, লাউ কাদের জন্যে খাওয়া একেবারে উচিত নয়। এত উপকারের সত্ত্বেও যার সমস্ত ব্যক্তিদের ঠান্ডা লাগা, হাঁপানি, সাইনোসাইটিসের মতো রোগের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কখনোই লাউ খাবেন না। তাদের জন্যে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর হচ্ছে, কিডনিতে পাথর সমস্যা থাকলে লাউ খাওয়া উচিত নয়। লাউয়ে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে, যার জন্যে তাদেরও লাউ খাওয়া উচিত নয়। রক্তে শর্করার পরিমাণ কম থাকলে তারাও লাউ খাবেন না। লাউ খাওয়ার পর কিছু লোক অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করে, দেখা দেয়, তাদের জন্যে লাউ খাওয়া উচিত নয়। তাহলে বুঝতে পারলেন লাউ কখন খাবেন না এবং কোন কোন রোগের জন্য লাউ খাওয়া উচিত নয়। আজকে জেনে গেলেন আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। আজকে ছিল আপনাদের সতর্ক করার জন্যে এই ভিডিওটি। লাউ খায় না এমন লোক পাওয়া মুশকিল, তবু লাউ খাবেন খুব সাবধানতা অবলম্বন করে, সেই জন্যই করা। যদি ভালো লাগে তাহলে আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আমি আবার চেষ্টা করব গ্রাম বাংলার কোনো নতুন ফল গাছ, তার পরিচর্যা থেকে বিভিন্ন রকম উপকার, তার অপকার নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায় আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। তাহলে এখানেই বিদায় নিলাম। নমস্কার।